সুপার সাইক্লোন বা হারিকেন, মহাপ্রলয়কারী এই ঘূর্ণিঝড়গুলো মুহূর্তের ভেতরই কোনো একটি আস্ত শহরকে মাটির সাথে মিলিয়ে দিতে পারে। এমনই একটি মহাশক্তিশালী হারিকেন হঠাৎ করেই এক শহরের উপর তার তীব্র ধ্বংসাত্মকতা দেখাতে শুরু করে। পূর্ব সতর্কবার্তা পেয়ে কিছু মানুষ শহর ছেড়ে বাইরে যেতে পারলেও বেশ কিছু মানুষ শহরের ভেতরে আটকা পড়ে যায়। শুরু হয় এক মহাপ্রলয়কারী ঘূর্ণিঝড় হারিকেন। শহরের বাঁধ ভেঙে তীব্র গতিতে পানি শহরের ভেতর ঢুকে পড়ে, আর সেই সাথে সাগরে থাকা ক্ষুধার্ত হিংস্র হাঙর। ঘূর্ণিঝড় থেকে কোনোভাবে বাঁচতে পারলেও এই হিংস্র হাঙর থেকে বাঁচা মোটেও সহজ ছিল না। এক গর্ভবতী মা আটকে আছেন ডুবন্ত শহরের এক গাড়ির ভেতর। চারপাশে বেশ কিছু ক্ষুধার্ত হাঙরের আনাগোনা। কয়েকটি বাচ্চা ঘরের ভেতরে আটকে আছে, আর ঘরের ভেতর ঢুকে পড়ে সুবিশাল ক্ষুধার্ত সার। এমনই বেশ কয়েকটি হাড় হিম করা ঘটনাকে একত্রিত করে নেটফ্লিক্সে রিলিজ হয় আজকের মুভি থ্রাশ। টানটান উত্তেজনায় ভরপুর এই মুভির প্রত্যেক ধাপেই আপনাকে ভয় পেতে বাধ্য করবে। তো চলুন তবে দেখে আসি মহাপ্রলয়কারী ঘূর্ণিঝড় হ্যারিকেন এবং হিংস্র হাঙরের সাথে লড়াই করে উক্ত শহরের মানুষদের শেষ পরিণতি কি হলো এবং তারা বেঁচে ফিরতে পেরেছিল কিনা। এই শ্বাসরুদ্ধকর ঘটনা শুরুর আগে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্টাকারের সাথে। ঘটনা শুরুতে দেখা যায় আমেরিকার অ্যানিভিল নামক কোনো এক শহরে রেড অ্যালার্ট চলছে। চারিদিকে একটা বড়সড় ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রকাশ করা হচ্ছে। শহরের সবাইকে উক্ত শহর ছেড়ে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে বলা হচ্ছে। খুব শীঘ্রই বড়সড় ঘূর্ণিঝড় হ্যারিকেন এই শহরের উপর আঘাত আনতে চলেছে। শহরের অবস্থা খুবই খারাপ। তো এই শহরেরই একটা ঘরে এই মেয়েটির নাম ডাকোটা। সে একাই থাকে, তার বাবা মা কেউই নেই। ডাকোটা খাবারের জন্য কিছু অর্ডার করতে চায়, কিন্তু তখন সে জানতে পারে শহরের সকল দোকানপাট সবকিছুই বন্ধ। এখন সে কিছুই পাবে না। তো ডাকোটা তখন খাবার কিনতে বাইরে বের হয়। বাইরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি, সাথে বেশ ঝড়ো বাতাস। সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে। ডাকোটা বেশিক্ষণ বাইরে থাকতে পারে না, সে আবার ঘরে চলে আসে। অন্যদিকে তিন বন্ধুকে দেখা যায়, তারা একটা লেকের পাশে বসে খেলা করছে। এই মেয়েটির নাম বি, এরপর রণ, এবং এই ছেলেটির নাম উইল। তো তখন সেখানে একজন লোক আসেন, তার নাম মিস্টার ওলসন। ওলসন এসে টিদের বেশ বকাবকি করেন এবং সেখান থেকে নিয়ে যান। একটু পরে তারা একটা কেয়ার হোমের কাছে চলে আসেন। তো তখন জানা যায় এই তিন বন্ধু আসলে একটা কেয়ার হোমে থাকে। মিস্টার ওলসন এবং তার স্ত্রী র্যাচেল এই বাচ্চাদের দেখাশোনা করেন, তবে তারা বাচ্চাদের সাথে অতটা ভালো ব্যবহার করতেন না। তো অন্যদিকে এই মেয়েটির নাম লিসা। লিসা একটা কোম্পানিতে চাকরি করে, তবে আজকে সে অফিস থেকে বেরিয়েছে। আবহাওয়া খুবই খারাপ, তাই সে দ্রুত শহর ছাড়তে চায়। লিসা প্রেগনেন্ট ছিল, খুব শীঘ্রই তার বাচ্চা ডেলিভারি হবে। সে গাড়িতে ওঠে তার মাকে ফোন দেয়। বাইরে তখনও আবহাওয়া বেশ খারাপ, লোকজন শহর ছেড়ে চলে যাচ্ছে। লিসাও এখন শহর থেকে বেরোবে, কিন্তু লিসার মা তখন বলেন শহর থেকে বেরোনোর সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, কেন সে আগেই বের হয়নি। অন্যদিকে শহর থেকে বাইরে সেফ জোনে এই লোকটির নাম ডেল। তিনি একজন সামুদ্রিক জীববিজ্ঞানী এবং তিনি ডাকোটা অর্থাৎ এই মেয়েটির চাচা। তিনি তখন জানতে পারেন অ্যানিভিল শহরের ওপর দিয়ে বেশ বড়সড় একটা ঘূর্ণিঝড় হ্যারিকেন আঘাত আনতে চলেছে, যার ফলে সমুদ্রে থাকা সকল হিংস্র হাঙরগুলো শহরের ভেতরে ঢুকে যাবে। আর যদি একবার হাঙরগুলো শহরের ভেতর ঢুকে পড়ে, তবে শহরের মানুষদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এটা ভেবে তিনি খুবই ভয় পেয়ে যান এবং তিনি তৎক্ষণাৎ ডাকোটাকে ফোন দেন। ডাকোটা জানায় সে বাড়িতেই রয়েছে, শহর থেকে বেরোতে পারেনি। তো এটা শুনে ডেল বেশ চিন্তায় পড়ে যান এবং তিনি ডাকোটাকে বলেন তিনি খুব শীঘ্রই ডাকোটাকে নিতে সেখানে আসবেন। এতে ডাকোটা একটু স্বস্তি পায়। তবে টিভি চ্যানেলগুলোতে জানানো হচ্ছিল যে এই ঘূর্ণিঝড়ের কারণে শহরে 15 থেকে 20 ফিটের মতো পানি বেড়ে যাবে, যার ফলে সমুদ্রে থাকা হাঙরগুলো শহরের ভিতর ঢুকে পড়বে। আর এই হাঙরগুলো সাধারণ হাঙরের থেকে 12 গুণ বেশি শক্তিশালী হয়। এইদিকে দেখা যায় সমুদ্রের অবস্থা বেশ খারাপ। বড় বড় ঢেউ এসে শহরের বাঁধের ওপরে আছড়ে পড়ে। লিসা তার গাড়িতে বসে আছে। সে তখন দেখে বাইরে ঝড়ো বাতাসে ঘরবাড়িগুলো ভেঙে হাওয়ায় উড়ে যাচ্ছে। অবস্থা বেশ মারাত্মক। তখনই প্রবল পানি চাপে শহরের বাঁধগুলো আর ঠিক থাকে না। বাঁধ ভেঙে সমুদ্রের পানি এইবার প্রচণ্ড চাপে শহরের ভিতরে ঢুকে পড়ে। সবকিছু ভেঙে চলে যাচ্ছে। লিসা গাড়ি চালিয়ে দ্রুত এগোচ্ছে, তবে রাস্তায় গাছ ভেঙে পড়ায় লিসা আর এগোতে পারে না। পানির প্রচণ্ড চাপে গাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। করার কিছুই নেই। লিসা এবার গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং দেখা যায় সে উক্ত ভাঙা গাছের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে চায়, কিন্তু গাড়ি আটকে যায়। তখনই পানির প্রচণ্ড চাপে সে গাড়িতে আছড়ে পড়ে এবং দেখা যায় পানিতে লিসার গাড়ি ভাসিয়ে নিয়ে যায়।
ডাকোটা তার বাসায় বসে বাইরের ভয়ঙ্কর শব্দ শুনছিল। তখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা বড়সড় পানির স্রোত তার বাড়িতে এসে আছড়ে পড়ে। ডাকোটা তখন দ্রুত উপরে চলে যায়। অন্যদিকে ডিদের দেখা যায় তারা কেয়ার হোমে টেলিভিশনে ঘূর্ণিঝড়ের নিউজ দেখছিল। বাইরের এই অবস্থা দেখে ডিরা দৌড়ে ওলসনের কাছে আসে, কিন্তু তখনই দেখা যায় পানির তীব্র স্রোতে মুহূর্তে পানি কয়েক ফিট বেড়ে যায়, যার পরিণতি হয় এই। মুহূর্তে সবকিছু ভেঙে চুরে একাকার। এইদিকে লিসা কোনোভাবে গাড়ি কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি কন্ট্রোলে আসে না, কারণ গাড়ি পানিতে ভেসে আছে। এইভাবে ভাসতে ভাসতে লিসার গাড়ি একটা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। গাছের ডালপালা গাড়ি ভিতরে ঢুকে যায়, যার ফলে লিসা গাড়ির ভেতরে ফেসে যায়। বের হওয়ার কোনো সুযোগ নেই, আর মুহূর্তের ভেতরেই পানি লিসার গলা পর্যন্ত উঠে যায়। লিসা গাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে খুব বাজেভাবে গাড়ির ভিতরে আটকে যায়। লিসা তখন সাহায্যের জন্য চিৎকার করে। ডাকোটা বাইরের চিৎকার শুনে জানালা দিয়ে দেখে তার বাড়ির নিচেই রাস্তায় কেউ গাড়িতে আটকে আছে। তো শহরের অবস্থা বেশ খারাপ। ধীরে ধীরে পানির উচ্চতা আরও বেড়ে চলেছে। এরই মাঝে দুইজন লোক একটা ছোট বোট নিয়ে এগোচ্ছে। তারা তখন লিসার চিৎকার শুনতে পায়। একজন তখন চিৎকার শুনে পানিতে ঝাঁপ দিয়ে লিসার গাড়ির কাছে চলে আসে এবং দেখে লিসা খুব বাজেভাবে গাড়ির ভেতরে আটকে আছে। এখন তাকে দ্রুত বের না করলে লিসা এবং তার বাচ্চা গাড়ির ভেতরে পানিতে ডুবে মারা যাবে। ওই লোকটি তখন তার সাথে থাকা অন্য লোকটিকে ডেকে বলে তাদের গাড়িতে থাকা কাটারগুলো নিয়ে আসার জন্য। তো সে তখন নৌকা থেকে নেমে কাটার হাতে নিয়ে এগোচ্ছে। তবে সে তখন পানির নিচে কিছু একটার উপস্থিতি টের পায় এবং মুহূর্তে ওই লোকটিকে কিছু একটা পানির নিচে টেনে নিয়ে যায়। লিসার কাছে থাকা লোকটি দেখে তার বন্ধু সেখানে নেই। তো সে তখন তার বন্ধুকে খোঁজার জন্য সেই দিকে গেলে দেখা যায় তার বন্ধু পানির নিচে থেকে উপরে ওঠে, তবে তার একটা হাত নেই। তখন দেখা যায় একটা শার্ক ওই লোকটিকে পানির ভেতরে টেনে নিয়ে যায়। ডাকোটা তার কক্ষে জানালা দিয়ে এই দৃশ্য দেখে মারাত্মক ভয়ে আটকে ওঠে এবং সে শার্ক বলে ডাকাডাকি করে। পাশেই অন্য একটা গাড়িতে একজন লোক বসেছিল। তিনি গাড়ি থেকে নামতেই যাবেন, তবে তখনই একটা শার্ক এসে তাকেও আক্রমণ করে। এই সব কিছু ওই প্রথম লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ডাকোটার চিৎকার শুনে তিনি তখন ভয়ে লিসার গাড়ির দিকে সাঁতরে এগোচ্ছেন, আর তখনই একটা শার্ক এসে লিসা মারাত্মক ভয়ে গাড়িতে চুপচাপ বসে থাকে। এই পুরো শহর পানিতে ডুবে গেছে, তবে শুধু পানি নয়, এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব ক্ষুধার্ত হাঙর। যাই হোক, এইদিকে ডিদের দেখা যায় তাদের ঘর পানিতে পুরোপুরি তলিয়ে গেছে। মিস্টার ওলসন তখন তার গাড়িতে রাখা কিছু ওয়াটারপ্রুফ প্যাকেট নিয়ে আসতে চান, তবে গাড়িটি ঘরের বাইরে পার্কিংয়ে রাখা ছিল। তো ওয়ালসন আর রাচেল তখন ঘর থেকে বের হয়ে পার্কিংয়ের কাছে চলে আসে। ঘরের জানালা দিয়ে ডিরে তাদের দেখছিল, আর তখনই ডিদের সামনে থেকে পানিতে একটা শার্ক সাঁতরে চলে যায়। ওলসন আর রাচেল তাদের পার্কিংয়ের কাছে চলে আসে। ওলসন গাড়ির দরজা খুলতেই যাবে, তখনই একটা শার্ক এসে তার হাতে কামড় বসিয়ে দেয়। শার্কটি তখন ওলসনকে ছেড়ে রাচেলকে ধরে ফেলে এবং তাকে নিয়ে পানিতে ডুব দেয়। ডিরা ঘরে বসে এই দৃশ্য থেকে মারাত্মক ভয় পেয়ে যায়। দেখা যায় ওলসনকে তখন আবার একটি শার্ক আক্রমণ করে বসে। এইদিকে ডিরা ঘরে বসে কথা বলার সময় হঠাৎই এই দৃশ্য দেখে ডিরা মারাত্মক ভয়ে আটকে ওঠে। এইদিকে অনবরত বৃষ্টি চলছে, পানি ধীরে ধীরে বেড়েই চলছে। গাড়িতে লিসা বাঁচার জন্য চিৎকার করছে। সে ডাকোটাকে তাকে সাহায্যের জন্য ডাকে। ডাকোটা জানায় সে সাহায্যের জন্য ফোন করেছে, কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। এইদিকে পানিতে চারপাশে শার্ক ঘুরে বেরোচ্ছে। ডাকোটার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ডাকোটার ঘর থেকে রাস্তা বেশি দূরে নয়, তবে তখনই পানিতে ভেসে রাস্তার মাঝে একটা ঘর এসে এইভাবে আটকে যায়। লিসা তখন ডাকোটাকে বলে সে প্রেগনেন্ট, আর যতক্ষণ সে নিজে বেঁচে থাকবে সে তার বাচ্চাকে নষ্ট হতে দিবে না। ডাকোটা লিসার এইসব কথা শুনে এইবার সে লিসাকে সাহায্য করার জন্য রাজি হয়। তো এরপর ডাকোটা তার ঘরের জানালা দিয়ে বাইরে বের হয় এবং সাবধানতার সাথে উক্ত ভেসে আসা ঘরের উপরে চলে আসে। তবে তখন তার পাশ দিয়ে কয়েকটি শার্ক সাঁতরে চলে যায়। ডাকোটা বেশ ভয়ে ভয়ে আস্তে আস্তে কোনোভাবে লিসার গাড়ির কাছে আসতে সক্ষম হয়। এরপর তার সাথে আনা ছুরি দিয়ে গাড়ির উপর থেকে কাপড় কেটে ফেলে। এরপর আটকে থাকা লিসার শরীর থেকে গাছের ডাল কেটে লিসাকে উপরে তুলে নেয়। লিসা কোনোভাবে এই শ্বাসরোধকর অবস্থা থেকে বাঁচতে পারল। তবে সামনে তাদের জন্য আরও ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে, দেখতে থাকুন। এরপর ডাকোটা লিসাকে নিয়ে তাদের ঘরে চলে আসে। তো অন্যদিকে ডাকোটার চাচা ডেলকে দেখা যায়। তারা কয়েকজন সদস্য গাড়ি নিয়ে সাথে একটা বোর্ড নিয়ে ডাকোটাকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তারা উক্ত শহরের ম্যাপ দেখে পুরোপুরি হতাশ হয়ে যান, কারণ ম্যাপে দেখা যায় পুরো শহর ইতিমধ্যে পানিতে ডুবে গেছে।
এইদিকে ডিরা তিনজন ঘরের ভেতরে একটা টেবিলের উপরে বসে আছে। বাইরে তখনও শার্ক ঘুরে বেরোচ্ছে। ডি তখন ঘরের মেইন দরজা বন্ধ করতে চায়। দরজা খোলা থাকলে শার্ক যে কোনো সময় ঘরের ভেতর ঢুকে পড়তে পারে। তাই ডি সাবধানতার সাথে ফার্নিচারের উপর দিয়ে কোনোভাবে দরজার কাছে আসতে সক্ষম হয়। এরপর সে এইভাবে দরজা ধরে টেনে আটকাতে চায়, আর তখনই একটা বড়সড় শার্ক এসে দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকে পড়ে। এতে করে ডি নিজেকে সামলাতে পারছিল না, সে পানিতে পড়েই যাচ্ছিল। তবে রনও তৎক্ষণাৎ দ্রুত গিয়ে ডিকে ধরে ফেলে। এইদিকে ডাকোটা আর লিসা ঘরের ভেতরে বসে আছে। তবে তারা এইখানে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ পানি আস্তে আস্তে বেড়েই চলেছে। তাদের ঘর যে কোনো সময় ভাসিয়ে নিয়ে যাবে। তো লিসা তখন বলে তাদের ঘরের ছাদে গিয়ে সাহায্যের জন্য কিছু একটা করতে, যাতে উদ্ধারকারীরা বুঝতে পারে তারা ভেতরে আটকে আছে। তো ডাকোটা তখন ঘরের ছাদে গিয়ে কাপড় দিয়ে হেল্প লিখে দেয়। এরপর আবার কক্ষে ফিরে এসে দেখে পানি ইতিমধ্যে এইখানেও চলে এসেছে। তার মানে পানি দ্রুত বেড়েই চলেছে। তো তখন আবার লিসার প্রসব বেদনা শুরু হয়। অন্যদিকে ডাকোটা চাচা ডেলদের দেখা যায়। তারা উক্ত শহরের কাছাকাছি চলে এসেছেন। এখন তারা বোট নিয়ে এগোবেন। এইদিকে ডিরা ঘরের ভেতরে এখনও আটকে আছে। চারপাশে পানি, আর পানিতে সাঁতরে বেরোচ্ছে বেশ কয়েকটি শার্ক। এখন এই শার্কগুলোকে তারা বাইরে বের করবে অথবা আটকে দিবে, তাই তারা প্ল্যান করতে শুরু করে। আর তখনই তাদের পেছনে পানির নিচ থেকে মিস্টার ওলসন উঠে আসেন। শার্ক তার হাত ছিঁড়ে নিয়ে গেছে। তিনি তখন ডিদের উপর ক্ষেপে যান এবং মারধর করতে শুরু করেন। তো ডিরে তখন ওলসনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আর মুহূর্তেই তখন ঘরের ভেতরে থাকা শার্কটি এসে ওলসনকে আক্রমণ করে। আর এই সুযোগে রনও পানিতে নেমে পড়ে। সে তখন ঘরের ভেতরে পানিতে সাঁতার কেটে বাড়ির বেসমেন্টে যায়। উক্ত শার্কটিকে মারার জন্য সে একটা বন্দুক নিতে চায়, কিন্তু তখনই আবার শার্কটি সেখানে চলে আসে। রনও তখন দ্রুত বেরিয়ে যাওয়ার সময় একটা ব্যাগ খুঁজে পায়। সেটা সে সাথে নিয়ে ডিদের কাছে চলে আসে। তো এই দিকে ডাকোটাদের দেখা যায় পানি ঘরের দ্বিতীয় তলায় উঠে গেছে এবং সেটা দ্রুত বেড়েই চলেছে। এখন তাদের দ্রুত বিকল্প উপায় খুঁজতে হবে, না হলে তারা মারা পড়বে। তার উপরে লিসার অবস্থা ভালো না, তার প্রসব বেদনা বেড়েই চলেছে। এখন ডাকোটাকে কিছু একটা করতেই হবে। তো ডাকোটা তখন জানালা দিয়ে দেখে দূরে সেই নৌকাটি ভেসে আছে, অর্থাৎ যে নৌকায় করে শুরুতে দুজন লোক লিসাকে বাঁচাতে এসেছিল, কিন্তু সেটা অনেকটা দূরে। পানিতে শার্কের দল ঘুরে বেরোচ্ছে। ডাকোটা তখন কিছুক্ষণ ভাবে। এরপর সে বলে সেই পানির ভেতর দিয়েই উক্ত নৌকার কাছে যাবে নৌকা নিয়ে আসার জন্য, কিন্তু এই হাঙরের চোখ এড়িয়ে কী করেই বা নৌকার কাছে যাবে। তো ডাকোটা তখন একটা প্ল্যান করে। বাসায় থাকা সকল ব্যাটারি চালিত কিছু ভাইব্রেট করে এমন জিনিসগুলোকে একত্রিত করে, কারণ তার চাচা তাকে বলেছিল শার্করা কোনো কিছুর ভাইব্রেট শুনে সেদিকে ছুটে চলে। ডাকোটা তখন কিছু পলি ব্যাগে উক্ত ভাইব্রেট করে এমন জিনিসগুলো ভরে নেয়। এরপর উক্ত পলি ব্যাগগুলো পানিতে ভাসিয়ে দূরে পাঠিয়ে দেয়। এরপর ডাকোটা পানিতে নেমে পড়ে এবং আস্তে আস্তে উক্ত নৌকার দিকে এগোতে থাকে। তো ডাকোটা ভয়ে ভয়ে এগোচ্ছে। ওই পলিগুলোর ভেতরে ভাইব্রেট হওয়ায় শার্কগুলো এসে পলিগুলোতে আক্রমণ করে। ডাকোটা আশেপাশে শার্কের উপস্থিতি টের পেয়ে মারাত্মক ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সাঁতার কেটে এগোয়। এইদিকে ঘরের ভেতরে লিসার অবস্থাও বেশ খারাপ। পানিতে পুরো ঘর তলিয়ে গেছে, বিছানা ভেসে ওঠে। ডাকোটার কাছাকাছি বেশ কয়েকটা শার্ক চলে আসে। তবে ডাকোটা তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বিধায় শার্কগুলো তাকে আক্রমণ করে না। এরপর ডাকোটা সাঁতার কেটে কোনোভাবে উক্ত নৌকার কাছে পৌঁছাতে সক্ষম হয়। এইদিকে ডাকোটার চাচা তারা খুব দ্রুত এগিয়ে চলেছে। তো প্রায় ভোর হয়ে গেছে, চারপাশে পরিষ্কার হতে শুরু করেছে। ডাকোটার ঘরে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। ভেতরে লিসার অবস্থাও বেশ খারাপ, সে এখনই বাচ্চা প্রসব করবে। আর হঠাৎই তখন পুরো বাড়িটি ভেঙে পড়ে। লিসা কোনোভাবে ঘর থেকে বের হতে সক্ষম হয়। দূর থেকে ডাকোটা এইসব দেখে নৌকা নিয়ে দ্রুত এগোচ্ছে। তখনই লিসা পানির ভেতরে বাচ্চা প্রসব করে। পানিতে রক্তে লাল হয়ে যায়। ষাঁড়গুলো উক্ত রক্তের গন্ধ পেয়ে দ্রুত সেখানে এসে পৌঁছায়। লিসা তখন তার নবজাতক সন্তানকে একটা কাঠের টুকরোর উপর রেখে সে উক্ত ষাঁড়দের সাথে লড়াই শুরু করে। এইদিকে তার সন্তান ভেসে আছে, অন্যদিকে ডাকোটা নৌকো নিয়ে এগিয়ে চলেছে। লিসাকে একটা শার্ক আক্রমণ করতেই যাবে। ডাকোটা তখন দূর থেকে উক্ত শার্ককে নৌকায় থাকা একটা বন্দুক দিয়ে ঘায়েল করে ফেলে। তবে লিসার অবস্থা বেশ ভয়াবহ, যে কোনো সময় শার্ক তার নবজাতক সহ তাকে মেরে ফেলবে। তো অন্যদিকে ডিদের দেখা যায় রনো যে ব্যাগটি সাথে করে এনেছিল সেটা খুলে সে সেখানে বেশ কিছু ডায়নামাইট দেখতে পায়। এতে তারা বেশ খুশি হয়ে যায়। তো এরপর তারা উক্ত ডায়নামাইটের সাথে কিছু মাংস পেঁচিয়ে পানির ভেতরে ছুঁড়ে মারে। মাংসের ঘ্রাণ পেয়ে ঘরের ভেতরে থাকা শার্কটি এসে মাংস সহ ডায়নামাইট খেয়ে নেয়, আর সাথে সাথে ডায়নামাইট ব্লাস্ট হয়, যার ফলে শার্কটি টুকরো টুকরো হয়ে যায়।
ডেরা এত প্রতীক্ষার পরে এইবার তারা শার্কের কবল থেকে মুক্তি পেল। তো এরপর তারা পানি ভর্তি শহরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডাকোটা নৌকা নিয়ে দ্রুত লিসার কাছে চলে আসে। নবজাতক সহ লিসাকে নৌকায় উঠাতেই যাবে, তখনই একটা শার্ক এসে তাদের নৌকাকেই উল্টে দেয়। ডাকোটা সহ লিসা এবং নবজাতক এখন পানিতে ভেসে আছে। চারপাশে শার্কের দল ঘুরে বেরোচ্ছে, আর তখনই সেখানে বোট নিয়ে ডাকোটা চাচা ডেল প্রবেশ করেন। তিনি এসেই বৈদ্যুতিক শক লাগানো একটা মেশিন পানিতে ছুঁড়ে মারলে শার্কগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তখনও একটা শার্ক দ্রুত গতিতে লিসাদের দিকে ছুটে আসছিল, আর তখনই দেখা যায় একটা ভয়াবহ দৃশ্য। উক্ত শার্কটি লিসাদের আক্রমণ করতেই যাবে, আর তখনই বিশাল দৈত্যাকারের একটি শার্ক এসে ওই ছোট শার্কটিকে ধরে ফেলে। আর এটাই ছিল মূলত বুল শার্ক। এই বুল শার্ককে দেখেই ডেলরা সবাই হতবাক। তো এরপর লিসাদের সবাইকে দ্রুত বোর্ডে তোলা হয়। অবশেষে তারা সবাই এই দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেঁচে ফিরতে পেরেছে। এরপর ডেল তাদের নিয়ে সেফ জোনে চলে যায়। আর এইভাবেই এক দীর্ঘ শ্বাসরুদ্ধকর অবস্থার ভেতর দিয়ে শেষ হয় আজকের মুভিটি। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কী ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।